দিল্লিতে বসে দিল্লির সহযোগিতায় ষড়যন্ত্র করছে, প্রতি বিপ্লব ঘটানোর জন্য বারবার নানা রকমের প্রচেষ্টা করছে। যে বিষয়গুলো আপনারা সকলেই জানেন। আজকের এই প্রতিবাদ সমাবেশে আমি জয়নাল আবেদিন ফারুক ভাইয়ের মাধ্যমে আমি বিএনপির কাছে আবেদন করতে চাই, এই ষড়যন্ত্রের মধ্যমণি বঙ্গভবনে বসে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকারী প্রেসিডেন্টের পদত্যাগ চাই। এই প্রেসিডেন্টকে কেন্দ্র করে প্রতি বিপ্লব ঘটানোর সমূহ সম্ভাবনা বিরাজমান পরিস্থিতিতে আমি রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছি। প্রিয় ভাইরা আমার, বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ, বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে। বিএনপি সহ বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রস্তাবিত ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধান উপদেষ্টা। আজকে আমাদের তাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে। 8 তারিখ থেকে আজকে 2 তারিখ, 24 দিন এই সরকারের বয়স। কিন্তু আমি তাজ্জবের সাথে লক্ষ্য করছি, এই দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন তদন্ত কমিশন গঠন করা হয় নাই। তার ফ্যাসিস্ট শাসনামলের সকল দুষ্কর্মের তালিকা তৈরি করার জন্য দেশের বরেণ্য বিচারপতিকে দিয়ে অবিলম্বে একটি তদন্ত কমিশন গঠন করে তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই দেশে গত বছরে প্রায় 15 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই 15 লক্ষ কোটি টাকা পাচারের জন্য এবং বাংলাদেশের ব্যাংকগুলোকে যারা লুট করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য অবিলম্বে অর্থনৈতিক কমিশন গঠন করা হোক। তাহলে জনগণ বুঝতে পারবে যে এই তত্ত্বাবধায়ক সরকার জনগণের পক্ষে পদক্ষেপ নিচ্ছে। কালক্ষেপণের সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব এই কালক্ষেপণ না করে একাই সব করার মানসিকতা বাদ দিয়ে অবিলম্বে তদন্ত কমিশন গঠন করে, বিশেষ করে অর্থনৈতিক তদন্ত কমিশন এবং শেখ হাসিনা যে অপরাধ করেছে সেই অপরাধগুলো বের করার জন্য অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হোক। এখন পর্যন্ত পুলিশ বাহিনী কার্যকরভাবে কাজে অ্যাবসেন্স রয়েছে। যে সমস্ত পুলিশ এখন পর্যন্ত কাজে যোগ দেয় নাই, অবিলম্বে তাদেরকে সাসপেন্ড করে নতুন পুলিশ নিয়োগ করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের নেতা বক্তৃতা করবেন।